গানের আমন্ত্রণ জানিয়ে রাজা লোক পাঠালেন, কিন্তু স্বামীজি এলেন না। এমন কোন জায়গা যেখানে স্বামীজি যেতে চাইছিলেন না? আজকে সেটাই হলো আমাদের ঘটনা, স্বামীজির জীবনের স্মরণীয় ঘটনা। চলে এসেছি আজকে আমরা আবার স্বামীজির জীবনের স্মরণীয় ঘটনার আরো একটি পর্ব নিয়ে। কেন বললেন স্বামীজি সেখানে যেতে চান না? রাজা যেখানে তাকে আমন্ত্রণ জানিয়েছেন, ক্ষেত্রীর রাজা, তবু তিনি সেখানে গেলেন না কেন? প্রথমেই একটা কথা বলি যে আমরা এই যে ইতিহাস পড়েছি, ইতিহাসে আমরা না সবসময় দেখেছি যে এই যে রাজারাজরাদের আমল, সে আমাদের বাংলায় হোক বা বাংলার বাইরে গোটা ভূভারতে হোক, যেখানেই হোক, এই রাজার রাজত্বটা কিন্তু ছিল। এবং এই রাজার রাজত্বের সাথে, জমিদারির সাথে প্রত্যেক রাজমহলে একটা জলসাঘর বা একটা নাচমহল যে থাকবে না, এটা কিন্তু খুব শোনাই যেত না। নাচমহল বা জলসাঘর কোনো রাজার রাজমহলে থাকবে না, এইটা বিরল, এটা বিরল। তো এই যে ক্ষেত্রীর রাজার কথা বলছে, সেই ক্ষেত্রীর রাজার ওখানে স্বামীজি আমন্ত্রিত ছিলেন। রাজা তাকে গান শুনতে আমন্ত্রণ জানিয়ে লোক পাঠালেন, কিন্তু এই বাইজি গান করবে শুনে স্বামীজি এলেন না। বলে পাঠালেন, সন্ন্যাসীর পক্ষে এরকম আসরে উপস্থিত থাকা অনুচিত। স্বাভাবিক ব্যাপার, কোথায় বাইজি আর কোথায় সন্ন্যাসী, এটা তো, এই কম্বিনেশনটা তো কখনো ভাবা যায় না। কারণ নারীদেরকে সেভাবে ভোগবিলাসের চোখে একজন সন্ন্যাসী দেখবে এবং সেখানে গিয়ে আমোদ প্রমোদ করবে, এটা তো একটা সন্ন্যাসীর ক্ষেত্রে ভাবাটাই বিস্ময়কর। এটা তো হতেই পারে না, বেমানান ব্যাপার। সেখানে স্বামীজিকে এরকম জায়গায় আমন্ত্রণ করলেন কিভাবে রাজা? স্বাভাবিকভাবে স্বামীজিও সেটা না করে দিলেন, মানা করলেন, সেখানে যেতে চাইলেন না। সেটাই বলছেন যে সন্ন্যাসীর পক্ষে এরকম আসরে থাকাটা অনুচিত। কিন্তু এই কথাটা ওই বাইজির কানে পৌঁছলো। বাইজি যিনি গান করতে এসেছিলেন সঙ্গীতের সভায়, সেখানে ওই বাইজির কাছেই কথাটা পৌঁছলো। শোনা মাত্র যে স্বামীজি আসবেন না তার গান শুনতে, এটা শোনা মাত্র তিনি একটু মর্মাহত হলেন। স্বাভাবিক ব্যাপার, একটু খারাপ লাগলো। তারপরে তিনি আবার গান ধরলেন। কি গান করলেন, এমন কি গান করলেন বা গানের লিরিক্স কি ছিল যে স্বামীজি চলে যেতে যেত, মানে ওখান থেকে ফিরে চলে যেতে যেত, আবার তিনি ফিরে এলেন সেই রাজমহলে সেই বাইজির গান শুনতে। হ্যাঁ, তিনি ফিরে এলেন, তিনি কিন্তু চলে গেলেন না, তিনি আবার ফিরে এলেন বাইজির সেই গান শুনে। তো কি ছিল সেই গান? সন্ন্যাসীর পক্ষে এরকম আসরে উপস্থিত থাকা অনুচিত, গায়িকা শুনলেন এবং মর্মাহত হয়ে তিনি গান ধরলেন। যে গানটা এরকম ছিল যে, हमारे प्रभु अब गुण चित ना धरो, समदर्शी हे नाम तिहारो, आब मोहे पार करो। এর বাংলা মানেটা হচ্ছে, প্রভু আমার দোষ দেখো না, তোমার নাম সমদর্শী, মানে তুমি সবকিছুকে সমানভাবে দেখতে পারো, তুমি সেই শক্তির অধিকারী, তুমি সবকিছুকে সমানভাবে দেখতে পারো, তোমার নাম সমদর্শী, তুমি এসো আমাকে উদ্ধার করো। এই ছিল গানের কথার মানে। তো সেটা স্বামীজির কানে পৌঁছলো। স্বামীজি সেই গানটি ছত্রে ছত্রে তার সত্যতাটাকে বুঝতে পারলেন। গানটির ছত্রে ছত্রে এই সত্যটি প্রকাশিত যে ভগবান সর্ববস্তুতে বিরাজমান করছেন, সব কিছুতে তিনি আছেন। তিনি জড়ের মধ্যে আছেন, তিনি জীবের মধ্যে, তিনি গাছগাছালিতে, তিনি ভালোতে আছেন, তিনি মন্দতে আছেন, তিনি স্পর্শে আছেন, তিনি যা অস্পৃশ্য তার মধ্যেও আছেন। এটাই বলতে চাইছে যে সকল বস্তুতে ঈশ্বর বিরাজমান। তো গানটি শুনে স্বামীজি মনে মনে নিজেকে ধিক্কার দিলেন। তখন গানের এত সুন্দর কথা, প্রতিটি ছত্রে ছত্রে এতটা মিনিংফুল সে গানের লিরিক্সে, তো সেটা শোনা মাত্র স্বামীজি নিজেকে তখন ধিক্কার দিলেন। প্রতিটি ছত্রে ছত্রে সেই গানটির এত সুন্দর মানে, ভগবানকে সেই গান নিবেদন করা, ঈশ্বরকে। তো স্বামীজি সেটা অনুভব করলেন। করার পরে উনি নিজেকে ধিক্কার দিয়ে বললেন, এই কি আমি সন্ন্যাস, এই আমার সন্ন্যাস, আমি সন্ন্যাসী, অথচ আমার ও এই নারীর মধ্যে আমার ভেদ জ্ঞান রয়ে গেছে। আমরা তো সবই এক। কেন অন্য চোখে তাকে আমি দেখতে গিয়েছিলাম, কেন তাকে আমি একটা নিচু চোখে দেখতে গিয়েছিলাম, এটা হয়তো তার মনে তখন অনুভব হতে শুরু করলো, বা তিনি নিজেকে ধিক্কার দিয়ে এই অনুভবটা তখন করছিলেন।
তার চোখ খুলে গেল। তিনি বুঝলেন সবার মধ্যে সেই এক সত্তা, কাউকে তিনি ঘৃণা করতে পারেন না, সবার মধ্যেই এক ঈশ্বরের সত্তা বিরাজমান। তাই কাউকে ঘৃণা করা উচিত নয়, ঘৃণার নজরে দেখা উচিত নয়। সেটা তখন স্বামীজি অনুভব করলেন। তৎক্ষণাৎ স্বামীজি, মানে এটা যখনই তিনি রিয়ালাইজ করলেন, করার পরে তৎক্ষণাৎ স্বামীজির সঙ্গীতাসরে এসে উপস্থিত হলেন। আবার তিনি চলে যাচ্ছিলেন, বা তিনি ফিরে এসে সেই সঙ্গীতাসরে উপস্থিত হলেন। আর শোনা যায় গান হয়ে যাবার পর সেই বাইজিকে মাতৃ সম্বোধন করে তার কাছে স্বামীজি ক্ষমা প্রার্থনা করেছিলেন। বাহ, কি চমৎকার! মনে মনে ভাবলেও সে দৃশ্য কত অপরূপ লাগে, যে সন্ন্যাসী কতটা দয়ালু হতে হয়, কতটা তাকে উদার চিত্ত হতে হয়। এবং এই সন্ন্যাসী সেই সন্ন্যাসী যিনি বুঝতে পেরেছিলেন যে কাউকে ঘৃণার নজরে দেখা উচিত নয়, প্রতিটি জীবের মধ্যে, প্রতিটি মানুষের মধ্যে, সকল জাতির মধ্যে সেই এক সত্তা বিরাজমান, যিনি হলেন ঈশ্বর। কত অপরূপ না! কত কিছু আমাদের শেখার আছে এত সুন্দর সুন্দর ঘটনার থেকে। আর সত্যিই তো আমরা এই যে যাদেরকে বাইজি বলি, বা পতিতা, গণিকা, বারাঙ্গনা, বা চলতি কথায় বেশ্যা বলি, শুনতে হয়তো খারাপ লাগে যে তারা বেশ্যা বা বাইজি, তারা একজন নয়, একাধিক পুরুষকে তারা আমোদ প্রমোদে তাদেরকে তৃপ্ত করছে, এবং সেটা শুধু গান শুনিয়ে বা নাচ দেখিয়ে নয়, শারীরিক দিক থেকেও। তো যার জন্য আমরা একটু নিচু চোখে দেখি, এবং সেটা তাদের পেশা, রুজি রোজগার, সেভাবে তারা সেটা দিয়ে তারা পয়সা উপার্জন করে। কত জনের কত রকম পরপুরুষের সাথে তাদের সহবাস করতে হয়, তাদেরকে আমোদ প্রমোদ করতে হয়, গান শোনাতে হয়, নাচ দেখাতে হয়। তো এটা সমাজের চোখে আপাত দৃষ্টিতে দেখলে ভীষণই একটা দৃষ্টিকটু লাগে। আমরা সেটা নিয়ে গোপনে আলোচনা করি, হ্যাঁ, গোপনে সমালোচনা করি, আমরা সেটা কখনোই ভালো চোখে দেখি না। আর তাদেরকে ভদ্র সমাজে দেখলে আমরা একটু ঘৃণার চোখেই তাদেরকে দেখতে থাকি, যে বাবা বাইজি এরকম। কিন্তু আমরা কি একবারও ভেবে দেখি যে তারা কেন এই পেশায় তাদেরকে নিয়ে আসে, এই পেশায় কেন তাদের নাম লেখাতে বাধ্য হয়? একটাই কারণ, পেটের দায়। ঘর পরিবার চালাতে হবে, তার নিজের পেট চালাতে হবে, যে কদিন তার জীবন রয়েছে তাকে সেই জীবনটা যাপন করতে হবে। তাই জন্য তো একটা জীবিকা দরকার। সৎ পথে কি সবসময় আমাদের উপার্জনের রাস্তা খুব সহজে পাওয়া যায়? রোজগার কি করতে পারি আমরা সাধারণ মানুষই ভেবে দেখি না? চাকরি বাকরি কোথায়, কাজকর্ম আমরা সবাই কি পাচ্ছি? অনেকেই বেকারত্বের জ্বালায় আমরা জ্বলছি, দগ্ধ হচ্ছি, ফ্রাস্ট্রেশনে ভুগছি। একটা ডিগ্রি অর্জন করেও আমরা সেভাবে চাকরি না পেয়ে বা কোনো কাজকর্ম না পেয়ে আমাদের মধ্যে অনেকেই মন খারাপ করে ঘরে বসে আছে। হয়তো মা বাবা তাকে কথা শোনাচ্ছে, বা পরিবার পরিজন কথা শোনাচ্ছে, বিয়ে হবে কি করে, সংসার চালাবি, সংসার বানাবি কি করে, হয়তো এগুলো নিয়ে তাদেরকে অনেক রকম কথা শোনাচ্ছে। তখন না মানুষ বাধ্য হয়ে যায়, এবং তার জীবনটা কি করে চলবে, হয়তো তার গরিব পরিবার, সে যদি একটা রোজগার করে আনে তবে তার পরিবারের আরো দুটো সদস্য, বা মা বাবা, বা তার সন্তান, বা স্বামী, বা স্ত্রী, দুটো তারও পেটে খাবার জুটবে। এরকম যখন দেওয়ালে পিঠ থেকে যাওয়া পরিস্থিতি হয় না, তখন মানুষ আর সৎপথের রাস্তা খুঁজতে খুঁজতে, সৎপথে কতক্ষণে আমি একটা রাস্তা পাবো তবেই আমি কিছু করব, না হলে আমি এই বসে রইলুম, এরকম করে বসে থাকতে পারে না। দেওয়ালে তখন পিঠ থেকে যায়, যখন পেটের মধ্যে খিদের আগুন জ্বলে ওঠে, তখন মানুষ পারে না, তখন বাধ্য হয়ে মানুষ অসৎ পথে যায়। বা যে কাজ করলে সে ঘৃণা, মানে মানুষ তাকে ঘৃণার চোখে দেখবে, সমাজের বাকি মানুষরা, হাই সোসাইটির মানুষরা তাকে ঘৃণার চোখে দেখবে, সেই ঘৃণার পথেই তারা তখন যেতে বাধ্য হয়। কেউ কি এমনি এমনি যেতে চায় খারাপের পথে? তা তো না। একটা পয়সা রোজগার করবে, সেখান থেকে দুটো পয়সা আসবে, পরিবারকে চালাবে, নিজের জীবন যাপন করবে, একটুখানি খেয়ে পড়ে বাঁচবে, এটাই থাকে মানুষের বাধ্যতামূলক একটা ভাবনা মাথার মধ্যে, চিন্তা, বাধ্যতামূলক একটা চিন্তা, যে না আমাকে কিছুটা করতেই হবে, দেওয়ালে পিঠ থেকে গেছে, আমার পেটে ভাত জুটবে না কালকে। তখন মানুষ খারাপ পথে যায়। আর আমরা তাকে নিয়ে ঘৃণার চোখে দেখি, একটু নিচু চোখে দেখি, না তার সাথে মিশবো না, তার কাছে যাব না, এভাবে ভাবি। কিন্তু না, তারাও যদি কখনো ভালোর সুযোগ পায়, একবার তাকে ভালোর দৃষ্টিতে দেখা যায়,
বা সে যদি একটা ভালো সুযোগ পায় ভালো পথে আসার, তার মধ্যেও কিন্তু কোথাও সেই সদ্ভাব বা একটা মনুষ্যত্ব তার মধ্যেও আছে। সবাই কিন্তু খারাপ হয় না, বা ইচ্ছাকৃত খারাপ পথে সবাই যে চলে যাচ্ছে তা নয়। অনেকে এখন স্বভাবগত কারণেও যেতে পারে, সেটা আলাদা ব্যাপার, কিন্তু ম্যাক্সিমাম সেটা হয় না। কিন্তু তো তাদেরও মধ্যে কোথাও ঈশ্বরের ভাব থাকে, কোথাও তাদের মধ্যেও আধ্যাত্মিকতা থাকে। সেরকমই ছিলেন এই বাইজি। কত ভাগ্যবতী তিনি যে তিনি স্বামীজিকে গান শোনালেন এবং স্বামীজি তাকে মাতৃ সম্বোধন করলেন এবং তার কাছে সে ক্ষমা চাইলেন যে তিনি যে চলে যাচ্ছিলেন, ফিরে যাচ্ছিলেন, তা আবার এলেন, গান শুনলেন। তাই আমাদের উচিত যে আমরা এই জগতের যত রকম মানুষ আছে আমরা দেখতে পাই, যে কোনো জাতের মানুষ, যে কোনো পেশার মানুষ, সে গরিব হোক, ধনী হোক, নিচু জাত হোক, উঁচু জাত হোক, হিন্দু হোক, মুসলিম হোক, যে কোনো কিছুই হোক না কেন, তাকে যেন আমরা সমান দৃষ্টিতে দেখতে পারি। আজকে যার জন্য স্বামীজি সেটাই বললেন যে সবার মধ্যে সেই এক সত্তা বিরাজমান, তিনি হলেন ঈশ্বর। তাই কাউকে যেন আমরা ঘৃণার নজরে না দেখি। তো এভাবে স্বামীজির জীবনের স্মরণীয় ঘটনার এক একটি পর্ব পাঠ করতে করতে আমরাও একটা শিক্ষার মধ্যে দিয়ে যেন যাচ্ছি। আর সে পথের নির্দেশক হলেন স্বামী বিবেকানন্দ। তিনি আমাদের পথ চেনাচ্ছেন, পথ দেখাচ্ছেন, আর শেখাচ্ছেন আমাদের কি করে চলতে হবে, যে চলাটায় একদিন একটা মানুষ হয়ে আমরা দাঁড়াতে পারবো এবং তাতে থাকবে একটা মনুষ্যত্ব। শুধু মানুষ হব এমন নয়, তার মধ্যে যেন মান আর হুঁশ দিয়ে সেই মনুষ্যত্ব বোধটাও থাকে এবং মানবিকতা বোধটাও যেন তার মধ্যে পরিপূর্ণ থাকে। তাহলে আজকে এইটুকু পর্বই, এর পরের দিন আবার আসছি অন্য আরেকটা পর্ব নিয়ে।